কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব 50। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্টগুলি থেকে দিল্লি এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা নিশ্চিন্ত হলেন যে এত সন্ত্রাস চালিয়েও পশ্চিমবঙ্গে কংগ্রেসের গরিষ্ঠ সংখ্যক আসন লাভের কোনো সম্ভাবনা নেই। নিজেদের হিংস্র রূপকে এমনভাবে নগ্ন করার পরও বামপন্থী ফ্রন্ট জিতবে, এটা মেনে নেওয়া তাদের পক্ষে কঠিন ছিল। কাজেই তারা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সেই ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করলেন। বামপন্থী ফ্রন্টের পার্টিগুলির কাছে খবর এসেছিল যে ভোটারদের ও বামপন্থী ফ্রন্টের বিরুদ্ধে একটা গুরুতর চক্রান্ত চলছে, কিন্তু নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত এই পরিকল্পনার কেবল একটা অংশের উপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম। সেটা হলো যে 34টি নির্বাচনী কেন্দ্রে এগুলি সিপিআইএম ও বামপন্থীদের অত্যন্ত শক্ত ঘাঁটি বলে পরিচিত আক্রমণ, হিংসা, সন্ত্রাসকে আরও তীব্র করা। এই 34টি নির্বাচনী কেন্দ্রে সিপিআইএম ও বামপন্থী ফ্রন্টের অন্যান্য পার্টির 20,000 কর্মী ও সমর্থকদের এবং অনেককেই সপরিবারে নির্বাচনের আগেই এলাকা থেকে বিতাড়িত করা হয়। বামপন্থী ফ্রন্টের বেশ কিছু সংখ্যক প্রার্থী ও নেতৃবৃন্দের জীবননাশেরও চেষ্টা করা হয়। টালিগঞ্জে সিপিআইএম প্রার্থী প্রশান্ত সুর যখন সেখানে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, কিন্তু তিনি রক্ষা পান। বুলেট এসে লাগে আমাদের এক কর্মীর মস্তিষ্কে, তিনি হাসপাতালে মারা যান। সোনারপুর কেন্দ্রে আমাদের পার্টির প্রার্থী গঙ্গাধর নস্কর সহ বেশ কিছু কর্মী নির্বাচনী মিছিল করতে গিয়ে আক্রান্ত হন। গঙ্গাধর নস্করের শরীরে ছররা গুলি এসে লাগে, তিনি অবশ্য চিকিৎসার পর বেঁচে যান। নাদনঘাট কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনসুর হাবিবুল্লাহ মনোনয়নপত্র পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে গেলে প্রহৃত হন, গুরুতরভাবে আহত হন তার সঙ্গে থাকা আমাদের কয়েকজন কর্মী। কাশীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ ইসমাইলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বেলগাছিয়ায় নির্বাচনী মিছিল করতে গিয়ে সংসদে আমাদের পার্টির ডেপুটি লিডার সমর মুখার্জি কংগ্রেসীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত হন। সিআইটিইউ নেতা হরিদাস মালাকারকে অপহরণ করা হয়, মারাত্মক আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। রায়গঞ্জে আমাদের পার্টির প্রার্থী মানস রায়ের বাড়ি তছনছ করে সশস্ত্র কংগ্রেসীরা। বামপন্থী ফ্রন্ট মনোনীত দমদম কেন্দ্রের প্রার্থী তরুণ সেনগুপ্ত, উত্তর বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণপদ ঘোষ, পানিহাটি কেন্দ্রের প্রার্থী গোপাল ভট্টাচার্য, বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী জ্যোতি ভট্টাচার্য প্রমুখকে তাদের নির্বাচনী এলাকা ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করতে হয়। সিপিআইএম এর দুজন প্রার্থী বিনয় কোঙার ও দিলীপ দুবেকে কারাগারে বন্দী করে রাখা হয় এবং নির্বাচনী প্রচার কার্যের জন্যও তাদের মুক্তি দেওয়া হয়নি। আমার কেন্দ্র বরানগরের অবস্থা অন্যান্য অনেক কেন্দ্রের মতোই খুব খারাপ। সন্ত্রাসের ফলে বরানগরে সিপিআইএম এর 34 জন কর্মী ও সমর্থক নিহত হয়েছেন। 150 জনেরও বেশি মানুষকে সাংঘাতিকভাবে আহত কিংবা জখম করা হয়েছে। প্রায় 100 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 500 জন কর্মীর ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রায় 200টি বাড়ি এবং আমাদের ট্রেড ইউনিয়ন অফিসগুলি তছনছ, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে। 1000-এরও বেশি মানুষকে গৃহছাড়া করা হয়েছে। মোট 1,14,000 ভোটারের মধ্যে 50,000-এর বেশি ভোটারের কাছে সিপিআইএম কর্মীরা পৌঁছতে পারেননি। নির্বাচনের ঠিক 6 দিন আগে দমদমে পুলিশ ও কংগ্রেস একযোগে সশস্ত্র তাণ্ডব চালায়। মুহুর্মুহু বোমা ও গুলিবর্ষণ করা হয়। এই সশস্ত্র আক্রমণে 12 জন সিপিআইএম কর্মী সমর্থককে টেনে নিয়ে এসে হত্যা করা হয়। এদের মধ্যে 7 জনের মৃতদেহ বাগজোলা খালে পুঁতে ফেলা হয়। 50 জন নিখোঁজ হন, অজস্র গুরুতরভাবে আহত হন। কংগ্রেস পরিচালিত একটি মিছিল থেকে এই পরিকল্পিত আক্রমণ চালানো হয়। পুলিশ প্রকাশ্য দিবালোকেই সরাসরি কংগ্রেসি গুন্ডাদের পক্ষ নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড চালায়।
সিপিআইএম এর দমদম আঞ্চলিক কমিটির অফিস ও ফরওয়ার্ড ব্লকের একটি অফিস পুড়িয়ে দেওয়া হয়। ফরওয়ার্ড ব্লক এই নির্বাচনে বামপন্থী ফ্রন্টের সঙ্গে ছিল। সেই অঞ্চলে আমাদের 3টি নির্বাচনী অফিসও পুড়িয়ে দেওয়া হয়। আমাদের কর্মী সমর্থকদের শতাধিক বাড়ি ও দোকানঘর ভস্মীভূত করা হয়। নারীদেরও রেহাই দেওয়া হয়নি। এমনকি অসুস্থ মহিলাকেও রাস্তায় বার করে এনে অকথ্য অত্যাচার করা হয়। আমাদের বহু অনুরোধের পর মুখ্য নির্বাচন কমিশনার একদিন কিছু এলাকা পরিদর্শন করতে রাজি হন, কিন্তু তিনিও কিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সে ঘটনা বলি। অন্যান্যদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার শ্রী সেনবর্মা বেলেঘাটা কেন্দ্রের মিয়াবাগান অঞ্চলের দিকে যাচ্ছিলেন। সেখানে ওভারহেড রেল লাইনের ওপর দাঁড়িয়ে বোমা, রিভলভার, পাইপগান ইত্যাদিতে সজ্জিত মারমুখী কংগ্রেসী সমাজবিরোধীরা মুখ্য নির্বাচনী কমিশনারকে হুমকি দেয় যে তিনি যদি আর এগোন তাহলে তাকে আক্রমণ করবে। শ্রী সেনবর্মার নিরাপত্তার জন্য নিযুক্ত পুলিশ অফিসার তাকে আর না এগোতে পরামর্শ দেয় এবং বলে যে তিনি এগোলে তার নিরাপত্তার জন্য পুলিশ দায়ী হবে না। সে অঞ্চলে আমাদের পার্টির প্রার্থী কৃষ্ণপদ ঘোষ তখন তাকে বলেন যে যদি স্বয়ং মুখ্য নির্বাচনী কমিশনারই যেতে না পারেন তবে বামপন্থী ফ্রন্টের কর্মীরা কিভাবে সেখানে যাবেন এবং অবাধ ও ন্যায় নির্বাচনই বা কিভাবে হবে। সিপিআইএম প্রার্থী ও বিধানসভার প্রাক্তন সদস্যরা যেসব এলাকায় কংগ্রেস পুলিশের সন্ত্রাসের দরুন যেতে পারছেন না সেসব অঞ্চলের কিছু কিছু জায়গায়ও মুখ্য নির্বাচনী কমিশনার যান। অনেক ক্ষেত্রে কংগ্রেসীদের দ্বারা বাধাও পান, কিন্তু এত সব ঘটনা সত্ত্বেও ফিরে গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার কংগ্রেসী শাসকদের সন্তুষ্ট করার জন্য প্রাক নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক বলে ঘোষণা করেন। মুখ্য নির্বাচনী কমিশনারের এই ঘোষণা কংগ্রেস, পুলিশ ও প্রশাসনের জন্য ছাড়পত্র হয়ে দাঁড়ায়। তারা যেন নতুনভাবে নিশ্চিত হয় তাদের নারকীয় হিংস্র কার্যকলাপ চালিয়ে যেতে। বাস্তবিক পক্ষে নির্বাচনী কমিশনার সফর করে যাওয়ার পর অবস্থার আরো অবনতি ঘটে। এইভাবে কংগ্রেস কার্যত ভোটারদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। পাড়ায় পাড়ায় রক্ত ঝরছে, গ্রামের পর গ্রাম আক্রান্ত, আমাদের নির্বাচনী অফিসগুলি ভস্মীভূত। আমাদের বিরুদ্ধে এইসব হিংস্র কাজ করে ওরা দোষ চাপাচ্ছে আমাদের ওপর, আর ওদের সেই চক্রান্তকে সফল করতে বুর্জোয়া পত্রপত্রিকা নগ্ন হয়েই নেমে পড়েছে। পুলিশ প্রশাসন এখন আর শুধু আক্রমণকারীদের আড়াল করছে না, তারা আক্রমণের পরিকল্পনায় কংগ্রেসীদের সাহায্য করছে। আক্রমণ করতে কংগ্রেসীদের সংগঠিত করছে এবং প্রকাশ্য দিবালোকেই নিজেরা দাঁড়িয়ে থেকে কংগ্রেসীদের তাণ্ডবকে পরিচালনা করছে। আমি রাজ্যপালের সঙ্গে নির্বাচনের কয়েকদিন আগে দেখা করে জানতে চাইলাম জনগণকে ভোট দিতে দেওয়া হবে কি না, ভোটের দিন পোলিং এজেন্টরা বুথে যেতেও তাদের কাজ করতে পারবেন কিনা। নির্লিপ্ত রাজ্যপাল ততোধিক নির্লিপ্ত ভঙ্গিতে জানালেন তিনি এই অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করবেন। শুধু রাজ্যপাল কেন, যেসব ঘটনা ঘটছিল তার প্রতিটি প্রধানমন্ত্রী সহ সকল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল, কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছিল অবস্থা ততই শোচনীয় থেকে শোচনীয়তর হচ্ছিল। শেষ দিকে আমাদের সমর্থকদের ঘরে ঘরে গিয়ে কংগ্রেসী গুন্ডারা হুমকি দিতে থাকে যে বামপন্থী ফ্রন্টের পক্ষে তারা ভোট দিতে চেষ্টা করলে ভয়ানক পরিণাম সহ্য করতে হবে। এক কথায় সিপিআইএম এর প্রায় 600 কর্মী ও সমর্থক নিহত, হাজার হাজার আক্রান্ত ও আহত, বিরোধী পার্টিগুলির ও ট্রেড ইউনিয়নগুলির প্রায় 1000 কর্মী বিনা বিচারে আটক, হাজারে হাজারে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় জড়িত, কংগ্রেস বিরোধী রাজনৈতিক পার্টি ও গণসংগঠনগুলির হাজার হাজার কর্মীর ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি, আমাদের অজস্র নির্বাচনী অফিস, ট্রেড ইউনিয়ন অফিস বিধ্বস্ত, অন্তত 34টি নির্বাচনী কেন্দ্রে প্রতিদিন ক্রমশ তীব্রতর সন্ত্রাস। এই ছিল পশ্চিমবঙ্গে 72-এর অবাধ ও ন্যায় নির্বাচনের পটভূমি। এসব সত্ত্বেও অন্তত ভোট গ্রহণ পর্বটি যদি শান্তিপূর্ণ হতো তাহলে অবশ্যই বামপন্থী ফ্রন্টের ভোট বাড়ত। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ালো, পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় কংগ্রেসী শাসকরা নির্বাচক মণ্ডলীকে ভোট দিতে দেবে কি, এবং কতকগুলি নির্বাচনী কেন্দ্রে তাদের পরিকল্পনাটা প্রসারিত করবে। কাজে লাগাবার জন্য তাদের কি আরো কোনো পরিকল্পনা রয়েছে?
ভোট গ্রহণের দিন ও তারপর যে কয়দিন ভোট গণনা চলল, এই প্রশ্নগুলির জবাব পাওয়া গেল।